রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে 2026 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, একদম ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে রাজ্যের কৃষকদের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে কৃষকদের চাষাবাদে খরচ মেটানোর জন্য অর্থ পাঠানো হয় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। দুটি চাষের সময় এই টাকা দেওয়া হয়, একবার খারিফ চাষের সময়, একবার রবি চাষের সময়। কৃষকরা প্রতি বছর অপেক্ষা করে থাকে চাষাবাদের টাকা পাওয়ার জন্য। তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ চাষের টাকা আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, খারিফ চাষের টাকা কারা কারা পাবে না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের 2026 খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ এই দিন। টাকা কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো। যারা যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছেন তাদের জন্য বড় সুসংবাদ, তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুযায়ী বছরে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা দুই কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই টাকা কৃষকদের চাষাবাদ, বীজ, সার এবং অন্যান্য খরচে বড় সাহায্য করে। কৃষক বন্ধু প্রকল্পে বড় কৃষকরা পাচ্ছেন বছরে 10,000 টাকা, ছোট কৃষকরা পাচ্ছেন বছরে 4,000 টাকা। দুটো কিস্তিতে 5,000 প্লাস 5,000, অর্থাৎ খরিফ মরশুমে 5,000, রবি মরশুমে 5,000 এবং ছোট কৃষকরা পাবেন 2,000 প্লাস 2,000, খরিফ মরশুমে 2,000 এবং রবি মরশুমে 2,000। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণায় বলা হয়েছে যারা ছোট কৃষক এবং যারা ইলেকট্রিক পাম্প দিয়ে চাষ করেন তাদের যে বিদ্যুৎ বিল মাসে প্রায় 1500 থেকে 2,000, সেই পুরো বিল এখন রাজ্য সরকার নিজেই দেবে। এছাড়া এই কৃষক বন্ধু প্রকল্পের সবচাইতে মানবিক দিক হলো কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে 2 লক্ষ টাকা কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য দেয় রাজ্য কৃষি দপ্তর। কৃষক বন্ধু খারিফ মরশুমের টাকা কবে দেবে, বিগত কয়েক বছরের রেকর্ড দেখলে বোঝা যায়। 2021 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 27 জুন। 2023 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। সেই সময় পঞ্চায়েত নির্বাচন ছিল, তাই নির্বাচনের জন্যই অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। তারপর 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 29 জুলাই। অর্থাৎ বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে টাকা দেওয়া হয়েছে। 2026 সালে বিশেষ পরিস্থিতি। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। প্রশাসনিক সূত্র বিভিন্ন সমীক্ষা অনুযায়ী ভোটের পরেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি। আর এই এমসিসি লাগবার পর থেকেই সরকার কোনো নতুন আর্থিক সুবিধা বা প্রকল্পের টাকা বিতরণ করতে পারে না। সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যা আপনারা নির্বাচনের আগে পাওয়ার জন্য আশা করেছিলেন তা আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে টাকা কবে পাবেন? বর্তমানে যে আপডেট সামনে আসছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা
আবার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতে পারে। অনেকেই বলছেন স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, এটা স্বাভাবিক, কারণ এখন চলছে প্রসেসিং। প্রথমে স্ট্যাটাস ফাঁকা হয়, তারপর আসে এডিএ আপলোডেড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় সরাসরি টাকা ঢুকে যায়, কিন্তু নতুনদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুনদের একটু দেরি হতে পারে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জেলাভিত্তিক ট্রেজারি অফিস থেকে কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, রাজ্যের একাধিক জেলার যে ট্রেজারি অফিস ইতিমধ্যে অর্থ দপ্তরে তার বিল জমা করে দিয়ে এসেছে। অনুমান করা যাচ্ছে এই সকল জেলার কৃষকরা প্রথম ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। যখন কিন্তু টাকা ছাড়া হবে, জেলাগুলির মধ্যে থাকছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি। টিএমসি সরকার আবার ক্ষমতায় ফিরে আসলে তাহলে আগের নিয়মে আবার টাকা পেতে থাকবেন। কিন্তু যদি সরকার পরিবর্তন হয়, তাহলে নতুন সরকার তাদের নিজস্ব নিয়ম ও নীতির উপর ভিত্তি করে এই প্রকল্পে পরিবর্তন আনতে পারে, অর্থাৎ টাকার পরিমাণ বদলাতে পারে, নতুন সত্ত্ব যোগ হতে পারে, এমনকি পুরো প্রকল্পের কাঠামো পরিবর্তন হতে পারে। তাই বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনের ফলাফল এবং নতুন সরকারের